সবারকে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমাদের। কোনো মতুয়া, কোনো হিন্দু উদ্বাস্তু কোথাও যাবে না। ভারতবর্ষ প্রিডমিনেন্টলি হিন্দুর দেশ, হিন্দু সংস্কৃতি এখানে বহাল। অন্য ধর্মের মানুষ থাকতে পারেন, কারণ হিন্দু মেজরিটি আছে বলেই থাকতে পারেন। যেখানে অন্য ধর্মের মেজরিটি, সেখানে আমরা থাকতে পারি না। তবু আমরা বলছি হিন্দু ধর্মের মেজরিটি আছে বলেই আপনারা থাকবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা হিন্দুর দেশ। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীর যে কোনো জায়গায় বাঙালি হিন্দু কোনো যদি বিপদে পড়ে, আজ থেকে 200 বছর পরেও যদি বিপদে পড়ে, তার ফিরে আসার যদি কোনো জায়গা থাকে, অধিকার থাকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সিএর তো কাজকর্ম চলছে, এসআর চলছে, ওরা তো কোনো ভাবতেই পারছে না যে সিওর হবে। না, সেটা হয়তো খুব ক্ষতি হলে কি হতে পারে ওনাদের, 26-এ ভোট দিতে পারলেন না, ওনাদের থাকা নিয়ে খাওয়া নিয়ে তো কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি 26-এর আগেই তাদেরকে নাগরিকত্ব যাতে দিয়ে দেওয়া হয়। আমাকে কালকেই জানালেন একজন সিএ আন্দোলনের বড় নেতা, আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তো তিনি সিএ তে সার্টিফিকেট পেয়েছেন গতকাল। বাবুলাল বালা, প্রফেসর বাবুলাল বালা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়েছিলেন সিএ তে অ্যাপ্লাই করলে আপনার চাকরি চলে যাবে, সমস্ত সুবিধে পান চলে যাবে। তো বাবুলাল বালা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববিদ্যালয়, সেখানকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি সিএ পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে চাকরি খাওয়ার। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বলে বহু মতুয়া যখন সিএ এর অ্যাপ্লিকেশনটা করতে হতো, সেই টাইম মতো সিএ এর অ্যাপ্লিকেশন করেননি তারা। তো তার ফলে মমতার বক্তব্য আছে, আপনারা দেখাবেন দম থাকলে আপনাদের, যে সে সময় মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএ তে কেউ অ্যাপ্লাই করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আছে। তো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যে সমস্ত মতুয়া ভাইরা, এমনকি তৃণমূল করা মতুয়া ভাইরা, যারা সিএ তে অ্যাপ্লাই করেননি, আজকে উপযুক্ত সময়ে অ্যাপ্লিকেশন না করার জন্য তাদের নাগরিকত্ব পেতে যদি দেরি হয়, নাগরিকত্ব ললিপপ তো নয় যে আপনি বললেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, তার তো অনেক পদ্ধতি আছে, নাহলে কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাবে সেই পদ্ধতি। তো স্বাভাবিকভাবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করে তখন সিএ তে অ্যাপ্লাই করেননি, তাদেরকে তো আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি চলুন, আমি নিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন কেন মিথ্যে কথা বলেছিলেন তখন আপনি। তখন বলেছে আপনারা সবাই নাগরিক, আপনাদের কোনো অসুবিধা হবে না। এখন কেন অসুবিধা হচ্ছে স্যার?